সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 23 মে 2025 শুক্রবার 9 জ্যৈষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন করছে আসিফ নজরুল আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং সরকারের উপর চাপ বাড়ল বিএনপি। এরপর যুগান্তরের মেইন হেডিং সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের আস্থায় ভাটা। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ট্রেনে ঈদযাত্রা 2 জুনের টিকিট বিক্রি শুরু। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত চীনের, চিন্তিত ভারত। এরপর ইনকলাবের মেইন হেডিং নির্বাচনী সমাধান। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং লন্ডনে সালমান এফ রহমানের ছেলে সায়ানের সম্পত্তি জব্দ। এরপর সমকালের মেইন হেডিং হতাশ প্রধান উপদেষ্টা, পদত্যাগের আলোচনা। নেক্সট কালের মেইন হেডিং সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রাখা অনুচিত। এরপর জায়দিনের মেইন হেডিং মধ্যরাতে 5 দলের জরুরি বৈঠক, জামায়াতের আমিরের ফোন। নেক্সট মানবজমিনের মেইন হেডিং সংকট ঘনীভূত, ইউনুসকে ঘিরে একটি চক্র। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনা, রাজনৈতিক দল ও সরকারের কে কি বলছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং বিতর্কিত নির্বাচন হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, দায় নিতে চান না ডক্টর ইউনুস। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। চলুন ইত্তেফাক পত্রিকার শিরোনামে আসিফ নজরুল আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে ভারতের চর আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামের একটি সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার 22 মে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসন রুখতে শীর্ষক এই কর্মসূচিতে বক্তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আরো কিছু মহল জুলাই বিপ্লবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরো বলেন, সচিবালয়, প্রশাসন ও গণমাধ্যমে ভারতীয় দোসররা ঢুকে পড়েছে, তাদের সরিয়ে না দিলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদার ভারতের চর, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়েও ক্ষোভ প্রকাশ করে মোসাদ্দেক বলেন, 16 দিন পার হলেও এখনো জুলাই ঘোষণাপত্র জাতির সামনে আসেনি। অবিলম্বে তা প্রকাশ করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে এটা প্রমাণিত হবে কেউ একজন ভারতীয় আধিপত্যবাদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগকে ব্যর্থ করতে চাচ্ছে। সমাবেশে মুখ্য মুখপাত্র ইসরাফিল ফারাজি বলেন, জুলাই যোদ্ধারা এখনো রাজপথে আছে, ঘরে ফেরেনি। যতক্ষণ না বিশ্বাসঘাতকদের বিচার হবে এবং স্পষ্ট ঘোষণাপত্র জাতির সামনে আসবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তে বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।